আচ্ছা বললাম এভাবে, ধরো এভাবেই বলছি, সে 3 দিন ধরে অসুস্থ। সে 3 দিন ধরে অসুস্থ, এটাকে ইংরেজিতে কিভাবে বলবা? মানে ব্যাপারটা একদম ইজি যদি বুঝতে পারো। বলছি তো যে সে 3 দিন ধরে অসুস্থ। দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নিশ্চিত কোনো সন্দেহ নেই। সময়ের উল্লেখ আছে, তাই না? কতদিন ধরে অসুস্থ? 3 দিন ধরে অসুস্থ। আচ্ছা এখন এই যে আমরা বলছি না যে হি হ্যাজ বিন ইল ফর 3 ডেজ, হি হ্যাজ বিন ইল ফর 3 ডেজ, মানে 3 দিন ধরে অসুস্থ। আচ্ছা প্রশ্ন হতে পারে যে এখানে কেন আমরা ফর ব্যবহার করলাম? সিন্সে তো ব্যবহার করতাম। মানে 3 দিন ধরে অসুস্থ, এটা কিন্তু অনির্দিষ্ট, কোন 3 দিন ধরে বোঝা যাচ্ছে না। জাস্ট এ কারণেই শুধু ফর ব্যবহার করতে হবে, আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা এখানে আমি এই আলোচনা করার জন্য ভিডিওটা করছি না, তোমাদেরকে আমি যে বিষয়টা জানানোর জন্য ভিডিওটি করছি। দেখো মানে সিন্স এবং ফরের ব্যবহার কিন্তু অনেকে ভুল হয়, অনেকের ভুল হয় সিন্স এবং ফরের ব্যবহারটা। আচ্ছা এইখানে শুধুমাত্র একটা বিষয় একটু মনে রাখবা, মানে কাজটা যদি শুরুর সময়টা উল্লেখ থাকে, মানে শুরুর সময়টা যদি উল্লেখ থাকে তাহলে সিন্স, জাস্ট এতটুকু। শুরুর সময়টা উল্লেখ থাকলে সিন্স, আর শুরুর সময়টা উল্লেখ না থাকলে ফর। আমার মনে হয় যে এই ব্যাপারটা ক্লিয়ার এ পর্যন্ত। মানে শুরুর সময়টা মানে কি, কেমন, সেটার উদাহরণ একটা দেওয়া উচিত। এখন দেখো যদি এভাবে বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ এখানে সিন্স ব্যবহার করতে হবে। কখন থেকে বৃষ্টি হচ্ছে? সকাল থেকে, শুরুর সময়টা উল্লেখ আছে, তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো। জাস্ট এতটুকু মাথায় রাখবা যে